হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইট টু রিকভার। আজকে বুধবার 30 তারিখ এপ্রিলের, কালকে হচ্ছে মের 1 তারিখ, দ্যাটস মেন পয়লা মে, বন্ধ। তো বৃহস্পতিবার শুক্রবার 2 দিন যেহেতু বন্ধ থাকবে অফিস, তো ভাবলাম আজকে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি রাতের ডিনারটা। তো যে কথা সেই কাজ, যাচ্ছি পোস্তগোলা জজ মোল্লার হোটেলে। ওইখানে যাব, খাওয়া দাওয়া করবো। তো মনে হচ্ছে ধোলাইপাড় অনেক জ্যাম থাকবে, যেহেতু আজকে বুধবার, বৃহস্পতি, শুক্রবার এবং শনিবার 3 দিন সরকারি বন্ধ। সো মানুষজন ট্রাই করবে গ্রামের বাড়ি যাওয়ার জন্য। আর ঈদের পর এই পর্যন্ত এত বড় ছুটি আর পড়ে নেই। তো মানুষ ঈদের পরে ঢাকা আসার পরে আর গ্রামে যাওয়া হয়নি। আজকে যেহেতু 3 দিন বন্ধ পেয়েছে, মানুষ ট্রাই করবে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য। সো ধোলাইপাড়ের দিকে অনেক বেশি জ্যাম থাকার কথা। একটু প্যারা খাইতে হইতে পারে, বাট আজকে আমারও মনটা অনেক ভালো, তাই ভাবলাম যে বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো আগেই সামনে যাই, রোড কন্ডিশন থেকে মনে হচ্ছে ধোলাইপাড় ভালোই জ্যাম থাকবে। আমি ধোলাইপাড় চলে আসছি, ধোলাইপাড় টোল বক্সের সামনে। মনে হচ্ছে সামনে জ্যাম, আর জ্যাম থাকাটাই স্বাভাবিক, বাট একবারে আটকে থাকলে তো সমস্যা। দেখি টোলটা পার হওয়ার পরে বলতে পারবো। যাওয়ার সময় দেখলাম যে ধোলাইপাড় থেকে গুলিস্তানগামী যত গাড়ি আছে, যে পাশটা পুরোটাই ব্লক। তারপর সায়দাবাদের রাস্তাটা, ওইটাও ব্লক ছিল। এখানে দেখা যাচ্ছে জ্যাম আছে। হ্যাঁ আছে, না জ্যাম নাই, আল্লাপাক বাঁচিয়েছে, বেঁচে গেছি। টোলটা দিব, টোলটা দিয়ে ডাইরেক্ট এক্সপ্রেস ওয়েতে উঠে যাব। এই টোলের এখানে জ্যাম লাগার একটাই কারণ হচ্ছে, সবাই টোলের সামনে গিয়ে তারপর টাকা বের করে, মানি ব্যাগ বের করে, টাকা বের করে, তারপর টোল দেয়, আবার মানি ব্যাগ ঢুকায়, তারপর বাইক টান দেয়। কেন ভাই, আগে টাকাটা রেডি করে রাখলে তো হয়। ট্যাঙ্কির এখানে এই যে এভাবে টাকাটা রেখে দিলে তো হয়ে যায়। টোল তো তোমার দিতেই হবে, এটা তো তোমার বাপদাদার সম্পত্তি না যে না দিয়ে তুমি যাইতে পারবা। যেটা তোমার দিতে হবে সেটা তোমার আগে রেডি করে রাখলে কি সমস্যা। টোলটা পার হয়ে আবার ক্যামেরা অন করতেছি। টোল পার হয়ে ধুলাইপাড় গোল চত্বর আসি, গোল চত্বর দিয়ে আমি এক্সপ্রেস ওয়েতে উঠতেছি। আমি খুবই সারপ্রাইজড, কোনো জ্যাম পাইলাম না। জ্যাম না থাকার রিজনটা হচ্ছে এই যে পেছনের যে ইউটার্নটা, এটা বন্ধ করে দিছে, এটার কারণে জ্যামটা কম। এটার কারণেই মূলত জ্যামটা লেগে থাকতো সবসময়। এখন হচ্ছে ইউটার্ন নিতে হলে সামনে সেই জুরাইন ঘুরা তারপর আসা লাগে ইউটার্ন নেওয়ার জন্য। যাই হোক, আমি এক্সপ্রেস ওয়েতে ঢুকে গেছি। এখন সোজা চলে যাব পোস্তগোলা ব্রিজের ওপর দিয়ে। হাতের বামে, হাতের বামেই হচ্ছে জজমোল্লার দোকান। তো জজমোল্লার হোটেলে অনেকবারই খাওয়া দাওয়া করছি। ওদের খাবারের মান প্লাস ওদের প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল। যদিও আমি ফুড ব্লগার না, আমার কাছে ভালো লাগে। ওদের দোকানে যতবারই খাওয়া দাওয়া করছি ভালো লাগে। ছুটির দিন, এই জন্য প্রচুর পরিমাণে ক্রাউড, প্রচুর পরিমাণে বাইক, অনেক মানুষ। এটা হচ্ছে জজমোল্লা হোটেলের খাবারের তালিকা। এখানে আসার পর একটা কাচ্চি অর্ডার করলাম, খাসির, উইথ ডিম, আর হচ্ছে পরোটা, ভাজি, কোক আর সালাদ, এতটুকুই
আমি যেহেতু ফুড ব্লগার না, তো কোনো রিভিউ দিতে পারবো না, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা। খাওয়া দাওয়া শেষে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন আসছি চা খাওয়ার জন্য। জজমোল্লা হোটেলের ঠিক পাশের গলিতে এই চায়ের দোকানটা খুবই ফেমাস, মাসালা টি স্টোর। এখানে চা খাওয়া শেষ করে পরে বাসা থেকে রওনা করবো। আমারটা চিনি সহ হবেই। আমার চা চলে আসছে, সলিড রং চা, পুদিনা পাতা, লেবু, আদা মিক্স করা আছে চায়ের মধ্যে। তো চাটা শেষ করি, চাটা শেষ করে আবার রওনা করে ক্যামেরা অন করতেছি। শেষ, চা খেয়ে রওনা দিয়ে দিছি। এখন আসি হচ্ছে জুরাইনে। দোলাইপাড় হয়ে আমি বাসার দিকে চলে যাব। আজকের ব্লগটা খুবই শর্ট ছিল, খুব বেশি বড় হয়নি, আর ব্লগ করার মতো প্রিপারেশনও ছিল না। হুট করে এদিকে আসা হয়েছে, তাই ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এদিকে যেহেতু আসছি, ভাবলাম যে ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমার আপকামিং যে নিউ ভিডিওগুলো আছে ওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।